রোজা থাকে সিয়াম থাকে না, সে রোজা থাকে সিয়াম থাকে না, সে রোজা থাকে সিয়াম থাকে না, সে মনের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ বলছেন আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব কেন? আমার কারণেই তো প্রবৃত্তি ছেড়ে দিয়েছে, আমার কারণেই তো মেয়েটা দেবরের সাথে কথা বলে না, মোবাইলে কারোর সাথে কথা বলে না, প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। আমার কারণেই তো মেয়েটা নখ কেটে ছোট করে রেখেছে, নখে নেইল পালিশ দেয় না। আমার কারণেই তো সে পুরুষের পোশাক পরে না। যেসব নারী পুরুষের পোশাক পরে ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। যারা নখ বড় রাখে ওদের উপরে অভিশাপ, যারা নখে নেইল পালিশ দেয় তাদের উপরে অভিশাপ। তারা মনের অনুসরণ করে, তারা জাহান্নামে যাবে। তারা রোজা থাকে সিয়াম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহ। জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। জান্নাতকে ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে জান্নাতকে ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব, এই জন্য যে আমার কারণেই খাদ্য ছেড়ে দিয়েছে, আমার কারণে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নফল সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহর নবী বললেন মদিনার ইহুদি তোমরা 10 তারিখে সিয়াম থাকো কেন? মদিনার ইহুদিরা বলল হাজা ইয়াউমুন আজিম, এইটা হচ্ছে বড় দিন, এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তাই মূসা শুকরিয়া হিসাবে সিয়াম থেকেছিলেন। নাহানো নাসুমু শুকরান, আমরাও শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা আওলা ওয়া হাক্কু মিনকুম বিহি, আমি তোমাদের চেয়ে মূসার সুন্নতের ব্যাপারে শুকরিয়া আদায় করতে বেশি হক রাখি। মূসা আল্লাহর শুকরিয়া আদায়ে মুহররমের 10 তারিখে সিয়াম থেকেছে, আমিও থাকলাম। তিনি সিয়াম থাকলেন, সিয়ামের জন্য আদেশ করে দিলেন। জনগণ বলল আল্লাহর নবী আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেন, আর আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। মুহররমের 10 তারিখে সিয়াম থাকে ইহুদি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকে খ্রিস্টান। তখন আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লাইন বাকাইতু আও লাইন বাকিতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে মুহররমের 2 দিন নফল সিয়াম রাখার জন্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সিয়ামে আশুরা, মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ যদি রমজান মাসে সিয়াম থাকে তারপরে প্রতি মাসে 3 দিন থাকে 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। একটু খেয়াল করবেন,
13, 14, 15 সিয়াম থাকতে হবে প্রতি মাসে, আগে থেকেই জানেন। কোনো কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নেই। মহিলার হায়েজের কারণে মাসের চাঁদের যে কোনো দিন হলেই হবে, যে কোনো দিন, যে কোনো দিন হলেই হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম থাকলো এবং শাওয়ালের 6টা সিয়াম থাকলো, সে সারা বছর সিয়াম পালন করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের পাপ নেকি বৃহস্পতিবার, সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার মন চাই, আমার যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ দেখুক আমিও সিয়াম আছি। আল্লাহ তুমি আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে শাবান মাসে সিয়াম পালন করতে দেখি খুব বেশি। আমি বললাম, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আল্লাহ রাসূল বললেন, দেখো, রজব এবং রমজানের মাসের মধ্যে একটি মাস শাবান মাস, যেই মাসে মানুষ বেখিয়াল থাকে। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ আমার দেখুক। এই জন্য আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, 15ই শাবান সিয়াম থেকে প্রতারণার মধ্যে পড়বেন না। অবশ্যই রাসূলের সুন্নাতের অনুসরণ করত। আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রমজান এবং শাবান সিয়াম থাকতেন। আমি আপনাদেরকে নফল সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজ থেকেই শাবান মাসের সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভবপর শাবান মাসের সিয়াম আরম্ভ করুন, 10টা, 15টা, 20টা, যার যতটুকু সম্ভব হয়। সকল দিনী ভাই বোনকে নফল সিয়ামের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমাদের লেখা বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমরা আবারও 27 তারিখে আসব। কুমিল্লা কোন জায়গায় যেন, সেখানে কোটবাড়ি, সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘোষণা শুনে প্রথম সালাফি কনফারেন্স বিল্লাহ কোটবাড়ি উপস্থিত থাকবে। সামনে গাড়ি, সামনে কোটবাড়ি বিশ্ব কুমিল্লা উপস্থিত থাকবেন আল্লামা প্রফেসর শাইখ আব্দুল লতিফ মিসু এবং ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক সবাই এখানে থাকবে। আমরা অবশ্যই 27 জানুয়ারি ইনশাআল্লাহ উপস্থিত থাকবে। আর কারণ নবিয়াবাদ 19 জানুয়ারি, 29 জানুয়ারি সেখানে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। আলোচনা করবেন নাম সেখানে ইনশাআল্লাহ আসবেন। একটা মোবাইল চলে গেছে, এখান থেকে স্টেজ থেকে নিয়ে যাবেন মানুষ। কোনো প্রশ্ন তো আছে নাকি? মানুষ মারা গেলে কেউ যদি
জানাজা না পাই, পরে লাশ মাটি দেওয়ার পরে জানাজা পড়া যাবে কি? তখন কবরটা সামনে করেই জানাজা পড়ে নিবে। বুখারী মুসলিম। হ্যাঁ, কবরস্থানে গিয়ে কবরস্থানের এক পাশে জানাজা পড়ে নিবে। জনাব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল, তাহলে অন্য নবীদেরকেও মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল কি? অন্য নবীর কোনো কথা হাদিসে নেই। অন্য নবীকে কিভাবে নামাজ দেওয়া হয়েছিল তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেননি। তবে সহিহ হাদিসে এসেছে তারা নামাজ পড়তেন এশা ব্যতীত, এশার সালাত ব্যতীত তারা সালাত আদায় করতেন। পদ্ধতি কি ছিল, কিভাবে এসেছিল তার বিবরণ দেওয়া হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো এক সাহাবী হাদিস লেখার অনুমতি চাইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 223 বছর পর হাদিস লেখা হয়, তাহলে হাদিস লেখার অনুমতি কে দিল? তুমি পড়াশোনা না জেনে এটা লিখলে কেন? বা তোমাকে কে লিখতে বললো? বকাঠে ছেলে। কত হাদিস আছে আল্লাহ রাসূল নিজে লিখতে বলছেন হাদিস। এই যে আব্দুল্লাহর বই কিনো, আমরা হাদিস মানতে বাধ্য। আছে, গাড়িতে আছে, আব্দুল্লাহর বই কিনো, হাদিস মানতে বাধ্য। যারা সজল যে বলছে যে আব্দুল্লাহর কাছে পরাজয় বরণ করেছে, ওই যে সজল লন্ডনে থাকে না, রোশন সজল না কি যেন ওর নাম, বলছে শুধু কোরআন মানতে হবে। কোরআন যে মানতে হবে তার প্রমাণ কি? কে বলল কোরআন মানতে হবে? কোরআন তো অনেকদিন পরে লিখা হয়েছে, ছাপা হয়েছে। কোরআন মানতে হবে তার প্রমাণ কি? আল্লাহ বলছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। বহু মানুষকে আল্লাহ কোরআন দিয়ে ভ্রান্ত করেন, কোরআন দিয়ে হেদায়েত করেন। এই শ্রেণীর মানুষদের পাপ নেকি ওজন হবে না। যারা এগুলো বলে সজলের মতো। আল্লাহর নবী হাদিস লিখতে বলেছেন, সাহাবীগণ ধরে রেখেছেন, লিখে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে উমর লিখতেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করতেন। শায়েখ কবরে নাকি মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব নেওয়ার জন্য। কোরআনে নাকি মুনকার নাকির ফেরেশতার নাম নেই। কোরআনে আছে কেরামান কাতেবিন, সম্মানিত লেখক, আর হাদিসে তাদের নাম উল্লেখ হয়েছে। তার মানে তুমি মনে হয় সজলের বন্ধু হতে পারো। তোমার পাপ নাকি ওজন হবে না যদি এই আকীদা থাকে। তাহলে তোমার মুখ এবং হাত ধরে তোমাকে একবারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেকুফ, জায়গা পাও না। তোমার নেতাকে বলে দাও আব্দুর রাজ্জাক আপনার ব্যাপারে এইভাবে বলেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জনাব কোরআনে আছে হায়াত 2 বার, মৃত্যু 2 বার। তাহলে কবরে যদি জিন্দা করে সওয়াল জবাব নেওয়া হয়, তাহলে হায়াত আবার মৃত্যু কতবার হয়? তুমি গুনে দেখো কতবার হয়। একবার এ ছিল, শুক্রকীট ছিল, তখন মরা ছিল, জীবিত হয়ে দুনিয়ায় এসেছে। একবার জীবিত হয়েছে, আবার মারা যাবে, মারা গেছে, আবার জীবিত হয়ে উঠবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন 2 বার মরা, 2 বার জীবিত হওয়া। জনাব মানুষ মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম এর ফয়সালা দেওয়া হয় নাকি? হাসরের মাঠে বিচারের পর জান্নাত জাহান্নামের ফয়সালা দেওয়া হয়। ফয়সালা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে দেওয়া হয়েছে। ওইটা তার তাকদির অনুযায়ী তার গতিবিধিতে বাস্তবায়ন হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে 4টে জিনিস লেখা আছে।
হায়াতাহা ও মৌতাহা ও রিস্কা ও মাসায়বা, তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। এই জন্য তো আমি করোনা মানিনি। সারা দুনিয়া যদি একদিকে হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা মানব না। কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন কাবা ঘরে পরস্পর না দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আমি বলবো না যে এটা জায়েজ। কেন? ফাঁকা ফাঁকা করে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। তার চেয়ে করলে না আমি বেশি বুঝলে তাহলে তো উল্টা হয়ে গেল। আমরা ওরকম ধর্ম মানি না। আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এভাবেই সাক্ষ্য দিয়েছি। আমরা বিশ্বাস করি মানুষের মরণ হবে, কবরের শাস্তি হবে, কবরে ভালো থাকবে, পুনরায় জীবিত হবে, ভাগ্য আছে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবেই মরতে রাজি। তুমি তোমার মতো মরগা, তাতে আসে যায় না। আমরা কোনভাবে মরতে চাই? আল্লাহ, সেটা আমরা বিশ্বাসী যে আল্লাহ আছেন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মরণ হবে, কবরে শাস্তি সুবিধা আছে, বিচারের মাঠে মানুষ উঠবে, মানুষের পাপ নেকি ওজন হবে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবে বিশ্বাস করব। দেহে শ্বাস থাকাকালীন পৃথিবীর কোনো সমস্যা আসলেও এখান থেকে ফিরে যাব না ইনশাআল্লাহ। এইভাবে আমরা ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আমরা আল্লাহকে মেনে চলি। যা হবে হবে, আমরা এটা মেনে নিয়েছি, এরই উপরে থাকবো ইনশাআল্লাহ। জি জনাব, আল্লাহ সকল আকারের স্রষ্টা, আল্লাহ নিজে নিরাকার। এই কথাটি এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন। আমি কারোর নাম বলতে চাই না। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আকৃতি আছে। আমরা কোরআন হাদিসে তার যেভাবে আকার আকৃতির কথা এসেছে সেভাবে মানি। তোমার চলে না, তুমি মানিও না। আমি কারোর নাম নিয়ে কথা বলতে রাজি নই। আপনাকে বলতে হতো জনৈক আলেম বলেছে, তাহলে আমি খুশি হতাম। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না। সে আমার যা বলবে বলবে, গালি দিয়ে ভরে ফেলে দিল, আমার জীবনে আমি কোনোদিন কারো বদনাম করব না। এটা আমার ত্যাগ ইনশাআল্লাহ। যা হবে হবে, কি হবে আমি চিন্তা করি না। যা হবে হবে, মানুষের বদনাম করব না। আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলেও বিমা ও ব্যাংকে জব করা যাবে কিছু না, চাকরি করা যাবে না। বিমা ব্যাংক এগুলো সব সুদ। চলন্ত বাজারে যদি 100 টাকা দিয়ে কিনেছে, 500 টাকা দেওয়া হয়, 1000 টাকা দেওয়া তবু যায়, যদি প্রতারণা না হয়। কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন যে কুরবানির জন্য একটা ছাগল কিনে নিয়ে এসো। তখন সাহাবী বাজারে গিয়ে 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, তাকে 2 টাকায় বিক্রি করেছে। বাজারে আর এক মাথায় দিয়ে আবার 1 টাকা দিয়ে ছাগল কিনেছে, টাকাও ফিরে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, বারাকাল্লাহু ফি তিজারাতিকা, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক। খুশি হয়ে গেছেন। তো এটা ডবল দামে বিক্রি ছিল। চলমান বাজার, ও যেন জেনে শুনে প্রতারণা না দেয়। না, কোনো কিছু মান্নত মেনে থাকলে কাফারা লাগবে। তাওহীদ তো অবশ্যই, তাওহীদ দিয়েই নাই পড়ানো। তাওহীদ ছাড়া কি আর মূল ভিত্তি আছে? তাওহীদ দিয়ে শুরু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো তাওহীদ। তাওহীদ দিয়ে ইসলাম শুরু।
আমার ফরিদাদা মারা গেছে, আমার দাদার আগে তারা বলতেছে এই কথা বইলা তারা বলছে ফরিদাদার আগে বললে তার নাতি কিছু খায় না, এটা কোরআনে বলা আছে, এটাই সত্যি কথা। আপনারা বোঝান তো দেখি। আমার ফরিদাদা মানে আর আপনার আগে মানে আপনার ওই ছেলের আগে বাপ মারা গেছে, আরে বাপের আগে ছেলে মারা গেছে, তার ছেলে সন্তানরা নাকি সম্পত্তি পাবে না এবার। জি, বাপ থাকতেই যদি ছেলে মারা যায় তাহলে ওই ছেলের যেগুলো ছেলে মেয়ে আছে সে তার দাদার জমি পাবে না। এই জন্য তার চাচারা নিয়ে নিচ্ছে, তার চাচারা হলো উপর পর্যায়ের। এখন কিভাবে এই ছেলে মেয়েগুলো কীভাবে দিবে? ওসিয়ত করতে পারে 3 ভাগের 1 ভাগ। দাদা ইচ্ছা করলেও তার ভাগটা দিয়ে দিতে পারে। আমাদের ঘটনায় তাই আছে। আমার বড় বোন মারা গেছে আমার আব্বা বেঁচে থাকতে। তো যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম তখন তো আমাদের নীতি আছে যে আমরা জমি জায়গা ভাগ করব, তারপরে খাওয়া দাওয়া। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আমরা জমি জায়গা ভাগ করলাম। তা আমার বড় বোনের যে ছেলে মেয়ে ছিল ওর মায়ের ভাগটা অনুপাতে যা আছে আমার ভাগনা ভাগ্নিকে আমরা দিয়ে দিলাম। এটা আমাদের সমাজ দেয় না, এটাই মানে দিতে হবে, বাধ্য নয়। ওরা অসহায় মানুষ, দিয়ে দেওয়াই ভালো হবে, দিলে আপনারা নেকি পাবেন। তা আমরা দিয়ে দিলাম। একটু বিভ্রান্তির মধ্যে আছে আর কি। আমি জানতে চাইতেছি যে আমি শুনছি যে ইমাম আবু হানিফা বুখারী আলাইহিস সালাম যিনি লেখছেন ওনার উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা, তো কারটা আমি মাইনে শুনি, ইমাম আবু হানিফা মানবো নাকি বুখারী আলাইহিস সালামের কথা মেনে শুনি? বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলে তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে উত্তর। সঠিকটা হলো আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই 2টা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই 2টা মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী নয়। ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, ইমাম বুখারীকে মানবো কেন? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা? তাহলে কি মানতে হবে? কোরআন আর হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়। বুঝতে পারোনি কথা? ইমাম শাফিঈকে মানতে হবে এই কথা নয়। কি মানতে হবে বলো তো? কোরআন এবং সহিহ হাদিস। আমার প্রশ্ন হচ্ছে যে বুখারী আলাইহিস সালামের উস্তাদের উস্তাদ উনি, তাহলে উনিও তো রিসার্চ করছেন এই ব্যাপারে, তাহলে উনি কি ভুল? উনি তো ওনার আগে জন্মগ্রহণ করছেন, উনিও তো রিসার্চ করছেন, উনি সঠিক না বুখারী আলাইহিস সালাম সঠিক? আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আর কেউ কিছু বলবেন? জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ পাকে। ব্যক্তিকে আমরা কিভাবে একদম সহিহ পদ্ধতিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কবরস্থ করব যদি মরার সাথে সাথে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে পানিতে বড়ইয়ের পাতা দিয়ে পানিটা গরম করে ওকে বাম কাতে রেখে শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে বড়ই পাতার ওই পানি গরম দেয়, তার সাবান দিয়ে গোটা শরীরটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে ফেলতে হবে হাত দিয়ে 3 বার পুরো শরীর। এ হলো ধোয়া। তারপর ওকে আবার বাম কাতে করে ডান কাত থেকে আগে ধোয়া শুরু করতে হবে। আগে অজু দিতে হবে, নাক কানগুলো একটু যেভাবে অজু করে এইটা ধুয়ে দেওয়া, মুখটা ধুয়ে দেওয়া, নাকে একটু ভিজা আঙ্গুল দেওয়া, মুখে একটু ভিজা আঙ্গুল দেওয়া, পা দুটো ধুয়ে দেওয়া। তারপরে বাম কাতে রাখা, ডান দিক ধুয়ে আবার ডান কাতে রেখে বাম দিক ধুয়ে। এ হলো 3 বার করতে হবে, একটু লম্বা সময় লাগবে। 3 বার করার পরে গাও হাতটা মুছিয়ে দিয়ে 3টা কাপড় বিছাতে হবে, কাফন। 3টা কাপড় বিছিয়ে 3টাই সমান হলে সমস্যা নেই, ছোটো বড় হলে সমস্যা নেই। লাশটা উঠিয়ে দিয়ে 2 দিক থেকে কাপড় উঠিয়ে কাফন করতে, এই পদ্ধতি। কবরস্থ লাশটা নিয়ে যাবে, আগে পানা আগে মাথায়, এই হিসাবের দরকার নাই। মানুষ আগে গেল না পিছিয়ে গেল এটার দরকার নেই। কবরে রাখলো কখন, আগে না পরে, এগুলোর হিসাব নাই। রাখার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেটাকে দ্রুত দ্রুত করে সময়ের মধ্যে নাকি মাথা মাথা ঘুরে পশ্চিম দিকে দেওয়া হয়, এটা কি ঠিক? লাশকে কেবলামুখী করতে হবে নয়, গোটা লাশকে ডান কাতে রাখতে হবে। দুটো লাশ করে, এটাই বুঝাইতে পারেন এটা। কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে লাশটা। কবরের এক পাশে গোটা লাশটাকে ধরে একদিকে লাগিয়ে দিতে হবে। মানে ডান কাতে শুইতে বলা হয়েছে, ডান কাতে কবরে রাখতে হবে। প্রয়োজন যা তাই, দুজন তিনজন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। না না না, যতজন প্রয়োজন। একটা বাচ্চা ছেলে 3-4 জন নামবে, স্বাস্থ্যবান মানুষ হলে 2 জন ছিল, পরিস্থিতি অনুপাতে যা তাই, 2 জন 1 জন কোনো কথা নেই। বিসমিল্লাহ, মিনা খালাকলাকুম বিদাত, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, শুকরিয়া। হিন্দু যদি কবরের শাস্তি হবে না, কবরের শাস্তি হিন্দু যদি মারা যায়, তুমি অত আরো আগে যাও না, আমি তো বললাম হিন্দু। হ্যাঁ, হ্যাঁ, হিন্দু যদি মারা যায় ওই দিক যেতে হবে না, ভালো ধারণা রাখতে হবে, আল্লাহ ভালো জানে। খারাপ মানুষ শুক্রবারে মেরে গেলে জান্নাত পেয়ে যাবে এটা কথা নয়। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর হিসাবে, যারা জুমার দিন মারা গেলে পাপ থাকলেও আল্লাহ তাকে কি করে দিবেন, মাফ করে, ক্ষমা করে। জি না, জি, আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা